আজকের এই কুয়াশা আচ্ছন্ন সকালটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। শীতের ওয়েদারটা এবার এত বেশি ভালো লাগতেছে, এর আগে কখনো এত বেশি ভালো লাগেনি। এত গরম অত্যাচার করছে এবার যে আমি অতিষ্ঠ হয়ে পড়ছিলাম। তো এবার শীতটা আমি ভাবছি পুরোটাই আমি এনজয় করব, আর আল্লাহর কাছে চাইবো শীতটা যেন বেশি দিন থাকে। মাশাল্লাহ দিলে আমার পুদিনা পাতার তো বরকতের শেষ নাই। আর শিশিরে ভেজা এমন নয়নতারা দেখে তো প্রাণটা জুড়িয়েই গেল। শীতের সময়টা একটু বেশি স্পেশাল। শীতের শুরুতে আমি মেয়েকে পেয়েছি, আর শীতের শেষে ছেলেকে পেয়েছি। আসলে আমার দুই সন্তানই শীতে জন্মগ্রহণ করেছে, এবং আমার বিবাহ কিন্তু শীতের সময়ই হয়েছে। তো সব প্রিয়জনেরা শীতের সময়ই আমার জীবনে এসেছে। তো কেউ বা শীতের শুরুতে, কেউ বা শীতের মাঝে, আবার কেউ বা শীতের শেষে, তবে কোনোটাই কিন্তু এক বছরে না। তো যেটাই হোক সবকিছুই কিন্তু শীতে হয়েছে। তো আমার এই যে বেলি ফুল গাছে প্রতিদিন এই বেলি ফুল হয়, এটা দেখে যে আমার মনটা এত ভালো হয়ে যায় কি আর বলবো। অনেকটা ভালো সময় কাটিয়ে এবার আমি নিচে চলে আসলাম। তো আমি আজকে যা রান্না করব এখন ফ্রিজ থেকে তাই নামিয়ে নিচ্ছি। আর এই যে এত কুয়াশা আচ্ছন্ন একটা সকাল দেখালাম, সেটা কিন্তু মনে হচ্ছে অনেক ভোরে, তাই না? একদমই না, এটা কিন্তু বেলা 8:30 বাজে তখনকার ফুটেজ ছিল। আল্লাহর দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে এমন সুন্দর একটা আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছে। এত সুন্দর ছেলে মেয়ে স্বামী সব কিছু নিয়েই আমি কিন্তু সুখী একটা নারী। আর বাবা মার দোয়া সবসময় আমার সঙ্গে আছে, তাই হয়তো আমি এত ভালো আছি। তো আমি আজকে রুই মাছ রান্না করব, তো সেই জন্য আমি একটু দেখতেছিলাম যে রুই মাছ কোন বক্সটাতে বেশি আছে, কারণ কিছুটা মাছের ভর্তাও বানাবো। আজকে অনেক ভর্তা ভাত খেতে ইচ্ছে করতেছে। আমার তো মনে হয় কি গরমের দিনের থেকে শীতের দিনে যে কোনো খাবার খুব ভালো খাওয়া যায়, এবং সেটা খুব ভালো হজমও হয়। গরমে কিন্তু তার হয় না। তো আমি মাছ বের করে নিয়েছি, এখন আমি ফ্রিজের কভারটা দিয়ে এখানে আমার যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটাই রেখে দিচ্ছি। তো শীতের সময় কিন্তু ঘরে বেশি বেশি করে আমরা গাছ রাখতে পারি, যেহেতু জানালা দরজা সবসময় বন্ধ থাকে। অক্সিজেন খুব ভালো আমরা কিন্তু এই গাছ থেকে পাই। তো মাছটা নিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি, মাছটা ভিজিয়ে দিব। আর আমি সকালবেলা নাস্তা করার পরেই ছাদে যাই, আগে যাই না, কারণ ঘুম থেকে উঠে আমি কিছু না খেলে আমি কখনোই কাজের এনার্জি তেমনভাবে পাই না। তো এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস, ঘুম থেকে উঠে কিছু খাওয়ার পরেই আমি কাজ করতে পারি, তার আগে পারি না। তো সেটাই করি। আর মাশাল্লাহ দিলে আমার শ্বশুরবাড়িও তেমন। এরাও ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা করে, তারপরে গিয়ে কাজ বাজ করে। তো ওই আর কি, আমার যখন বিয়ে হয়েছিল আমার মনে হচ্ছিল না আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসিনি, আমি বাপের বাড়িতেই আছি, এরকম মনে হয়েছিল। তো যাই হোক, এই যে এত বাসন কোসন বের হয়েছে, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। আজকে এই দিন কাজের খালা আমার বাসায় আসেনি। তো আমি ওই জন্য একাই টুকটুক করে সব কাজ করব। আর যেহেতু সকাল সকাল ইদানিং উঠতেছি, তো ওঠার কারণে আমার কিন্তু বেশ ভালোই কাজ হচ্ছে। তো এই যে এখানে চা বানিয়েছিলাম, সেই পাতিল, পরোটা শেখার যে ফ্রাই প্যানটা সেইটা, এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর সুমাইয়ের মিস আসবে, তো ওই জন্য একটু দুধ রেখেছি যে সকালে লাচ্চা রান্না করে নাস্তা দিব। প্রত্যেকদিন তো একই রকমের নাস্তা দেওয়া যায় না, আজকে ভাবছি যে আজকে একটু লাচ্চা সেমাই করেই দিই। ওই জন্য এই তো এখানে অল্প একটুই দুধ আছে, আর দুধটা আমি রাত্রে ঘন করে জাল করে রাখছিলাম। তো এখন শুধু চিনি আর এলাচ দিয়ে ফুটিয়েই আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিব। সময় যেমনই যাক, সেই সময়টাকে এনজয় করাটাই হলো আমার কাছে মনে হয় বড় ব্যাপার। তো দুঃখ সুখ বিপদ আপদ সব কিছু নিয়েই আমাদের জীবন, আমি কিন্তু প্রায় ভিডিওটাতে এই কথাটা বলে থাকি। তো যখনই বিপদ আসুক হতাশ হবেন না, আল্লাহর কাছে দোয়া করতেই থাকবেন। আল্লাহ সমস্যা দেয়, সমস্যার সমাধানও আল্লাহ পাকেই দিবেন। তো এর মধ্যে তো অসুখ বিসুখ বালা মুসিবত সবই থাকে, সব কিছু নিয়েই আমাদের জীবন। আগে তো আমি অনেক হতাশ হতাম যে কোনো বিপদ আপদ আসলে, এখন আর অত বেশি হতাশ হই না। খারাপ তো লাগেই বিপদ আপদ আসলে, অসুখ বিসুখ হলে, কিন্তু আল্লাহর উপর একটা ভরসা আছে, আর যে কোনো দোয়ার মাধ্যমে আপনি যে কোনো বিপদ থেকে কিন্তু উদ্ধার হতে পারেন। তো আমি সিমাইটা রান্না করে রেখে ভাবলাম এত সকালে পানির কাজ না করে এখন আমার যে শুকনা কাজগুলো আছে পানি ছাড়া, সেই কাজগুলাই করে নেই যদি রোদ ওঠে। তো এই মনে করেই আমি ডাইনিং রুম এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি, আর বেডরুম দুটা না আমি গুছিয়েই নিচ্ছি আগে, কারণ যে সময়ের মিস আসে তো ও পড়তে বসে। আচ্ছা, ওর কিন্তু মিস চলেও আসছে, তো ওকে পড়াচ্ছে ওই রুমে, আর আমি বাইরের কাজগুলা করতেছি। পর্দাটা টেনে দিয়েছি একটু, দিয়ে আমি এই কাজগুলো করতেছি। আর সিমাইটা একটু পরেই আমি দিব, সঙ্গে একটু চাও করে দিব।
তো আমি অফ ক্যামেরাতেই নাস্তা দিয়ে দিছি, আর কিছু করিনি। আর এখানে আমি আজকে একটা আমার পছন্দের তরকারি রান্না করতেছি, মূলা বেগুনের ঘাটি। তো আমাদের দিনাজপুরের লোক কিন্তু এটা খুব ভালো খায়, তো আমার তো এটা অনেক পছন্দ। তো এখানে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে তো সব কিছু দিয়ে আমি ঘাটিটা সেদ্ধ করে নিছি। এখন রসুন পেঁয়াজ হচ্ছে দিয়ে একটু কালিজিরা দিছি, দিয়ে আমি এখানে তেলানি দিয়ে এখন মানে এটা ঘাটতে হয় আর কি, এরকম করে। তো অনেকে ঘুটনা দিয়ে ঘাটে, আমি এই যে ডাবু হাতাটা আছে এটাই আমি ঘুটনা বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমাদের দিনাজপুর অঞ্চলে কিন্তু একটা আঞ্চলিক ভাষা আছে, দই ঘুটনা। এগুলা দই দিয়ে ঘাটি ঘুটি করা হতো, ডাল ঘুটতো, আর ঘুটনা দিয়ে হচ্ছে ভর্তা বানানো হয়। তো এরপরে আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে আগে সিঙ্কটা ফাঁকা করে নিচ্ছি। তো এক এক করে এগুলো সব ধুচ্ছি। প্রথমে আমি প্লেট গ্লাস ট্লাসগুলো সব ধুয়ে নিচ্ছি, এরপরে বড় পাত্রগুলো যেগুলো আছে ওগুলো ধুয়ে নেব। আচ্ছা, রান্নাও চলে আর আমার কিন্তু প্লেট বাসন কোসন ধোয়াও চলে পাশাপাশি। এরকম আমি যতক্ষণ রান্না করে থাকি দেখা যায় কয়েক ধাপে কিন্তু আমার প্লেট বাসনগুলো আমি পরিষ্কার করে নেই। আর সিঙ্কে তো প্লেট বাসন থাকলে তেমন একটা তরকারি টরকারি ধোয়াধুয়ির কাজ হয় না। তো আমার হচ্ছে এই যে পাতিলটাতে গরম পানি করতেছি এখন শীতের দিনে। তো এটাতে হচ্ছে 1.5 কেজি সোয়া কেজি চালের ভাত ধরে। তো আমার রাইস কুকারটাতে আবার 2 কেজি 2.5 কেজি চালের ভাত ধরে। তো এখন যেহেতু দোকানে একটু সেলে বেশি, সেই জন্য এটার ভাতে আর হচ্ছে না। তো কিছুদিন আমি রাইস কুকারে রান্না করব। এটা এখন ধুয়ে আমি পানি গরম করার কাজে লাগাচ্ছি। গিজার করা নাই আমাদের ওয়াশরুমে। তো আমাদের বাসায় দেখা যায় হচ্ছে বাচ্চাদেরকে গরম পানি করে দিতে হয়, আবার নিজের জন্যও লাগে, গোসলের জন্য আর কি। তো এটাতে সেই কাজটা করি। আর এই পাতিলগুলা এত ভালো, আমার কাছে মনে হয় যে হচ্ছে ফ্রাই প্যানের জিনিস, তারপর মার্বেল কোটিংয়ের যে ফ্রাই প্যানগুলো আছে এগুলো সব কিছুর থেকে আপনারা এসকেবির পাতিলগুলো ইউজ করতে পারেন। আমি তো এসকেবি, তারপরে হচ্ছে হাঙ্কো, এগুলা ব্যবহার করছি। তো সব থেকে আমার কাছে মনে হয়েছে এসকেবি বেস্ট। এটাতে রান্নাও ভালো হয়, মাজা ধোয়াও ভালো হয় আর কি। তো সকালবেলা শীতকে উপভোগ করে রান্না বান্না থালা বাসন ধোয়া সবকিছু প্রায় মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন আমি এই যে মাছে হলুদ লবণ লাগিয়ে রাখছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। বাচ্চাদের জন্য ডিম ভুনা করব, আর আমাদের জন্য মাছের ভুনা করব। মূলা বেগুন ঘাটি করছি। আর এই যে মাছ যে ভাজবো ওইখান থেকে পেটি মাছগুলা বাছাই করে আমি হচ্ছে ভর্তা বানাবো। আর আলুর শাক নিয়ে এসে রাখছিলাম, তো সেই আলু শাকটা একটু সিদ্ধ করে রাখছিলাম, ওইটা আজকে ভর্তা বানাবো। আলুর শাকের কিন্তু ভর্তা অনেক ভালো লাগে, আলু গাছের যে পাতাটা হয় ওইটা। তো এটা আমি ঢেলে নিয়ে এখন হচ্ছে কড়াইটা ধুয়ে ওইটাতেই রান্না করব। তো এই তো এখানে এখন এটা রেখে দেই। আর এই মূলা ঘাটিটা কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর ছেলে মানুষেরা মূলা খেতে চায় না, আমার বাসায় তো সুমার বাবাও মূলা খেতে চায় না, আর বাচ্চারা তো খায়ই না। তো যাই হোক, এখানে আমি ডিমটা এখন ফ্রাই করে নিয়ে এই তেলেই মাছটা ভাজবো। তো হচ্ছে আগে ডিম 3টা ভেজে নিই। ডিমগুলো হচ্ছে সুমাইয়ের জন্য মূলত। তো ডিম সেদ্ধ করলে বা ডিম রান্না করলে দেখা যায় অনেক সময় ও 3টা 4টাও খেতে পারে। ওই জন্য আমি এখানে হচ্ছে 4টা ডিমেই সিদ্ধ করছিলাম। তো সাইম একটা খেয়ে দোকানে চলে গেছে, আর 3টা আমি রান্না করতেছি। আচ্ছা, আমার কোন কোন আপুরা আঙ্কেল আন্টিরা ভাইয়ারা আমার এই ভিডিওটার এই পর্যন্ত আসছেন, তারা কিন্তু আমার ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আর হচ্ছে এখন মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। ভিডিও রিলেটেড কমেন্ট করতে ভালো লাগে আমার, কিন্তু গত 2-3টা ভিডিওতে অনেক কমেন্ট আসছে আমি পড়তে পারিনি। আমি আর সুমাইয়া অসুস্থ ছিলাম, তার সঙ্গে আবার সুমাইয়ার পরীক্ষা চলতেছিল। সব মিলিয়ে যে আমি একটু কমেন্টগুলো পড়ে পড়ে রিপ্লাই দিব না, মাথাটা আমার কাজ করতেছিল না, মাথা অনেক ব্যথা করতেছিল। কিন্তু আমি ভিডিওগুলো আমি দিয়েছি ছোট ছোট করে হলেও আমার চ্যানেলে ভিডিওগুলো দিয়েছি। আর কিছু কিছু আপুদের কিন্তু আমি ভিডিও আমি দেখতেছি, হয়তো খুব ভালো মতো কমেন্ট করতে পারতেছি না, তবে আমি যেই আপুদের ভিডিও দেখি ভালোবেসে তাদের ভিডিও কিন্তু দেখছি। তো আমি কিন্তু অনেক ভিডিও দেখি না, আমি গোটা কয়েক আপুরের ভিডিও দেখি। কারণ একটা মানে ভিডিওতে যদি ভিডিও রিলেটেড কমেন্ট না করি সেটা কিন্তু খুবই চ্যানেলের জন্য খারাপ, দুজনের জন্যই। তো আমি শুধু শুধু ভিডিও দেখে আমার মাথাও খারাপ করতে চাই না, আর আমার চ্যানেলটাকেও খারাপ করতে চাই না। তো আমি সেই জন্য আমার পছন্দ মতো কিছু আপুদের ভিডিও দেখি। শুধু আমার ভিডিওতে এসে আমি সাবস্ক্রাইবার বাড়াবো বা ভিউয়ার্স বাড়াবো এই হিসেবে আমি কখনো কারো ভিডিও দেখি না। এই কথাটা আজকে বলে দিলাম, এটা হয়তো বলা প্রয়োজন ছিল কিন্তু সেইভাবে বলার আর কি হয় না। তো যাই হোক, আমি মানে যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু সবার ভিডিও সবসময় দেখি না, আমি আসলে দেখি না, শুধু যাদের ভিডিও ভালো লাগে তাদের ভিডিওই দেখি। ভিডিও দেখা খুব একটা যে ভালো বা কমেন্ট করাও যে খুব বেশি ভালো এমনটা না।
যার ভিডিও দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখে সুন্দর মতো একটা কমেন্ট করতে হয়, এতে করে দুজনের জন্যই ভালো। এখানে আমি হচ্ছে মানে ওই মাছ ভাজতে ভাজতে একটু সবজি কেটে নিচ্ছি। ভাবতেছি যে একটু সিম রান্না করি, কারণ সুমাইয়ার বাবা তো আর মূলা বেগুন ঘাটি খাবে না, তো ওর জন্য একটা সবজি বানাচ্ছি। সিম আর আলু বেগুন দিয়ে একটা সবজি বানাবো। এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তো আগে মাছের হচ্ছে পেটি টেটিগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর যেগুলো ভর্তা বানাবো সেই পেটিগুলো আমি আলাদা করে রেখে দিলাম। আর এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। একটা সাংসারিক মেয়ের সংসারে যে যে কাজগুলা থাকে, তো সকাল থেকে আমি সেই কাজগুলা কিন্তু সুন্দর মতো আমার মানে ভালো লাগা থেকে মন দিয়ে সুন্দর মতো করে নিচ্ছি। আর এই কাজগুলো আমি 12টার মধ্যে শেষ করে নেব। আর আজকে যখন ভয়েস দিচ্ছি তখন তো সুমাইয়ার পরীক্ষা শেষ হয়েছে, বাট এই ভিডিওটা যখনকার তখন কিন্তু ওর পরীক্ষা ছিল। তো এর মধ্যে আমি রান্নাবান্না শেষ করে ওকে আগে স্কুলে দিয়ে আসছি। আর এখন হচ্ছে আমি আমার দুপুরের খাবারটা নিয়ে বসছি, এই যে আলু শাকের ভর্তা, মাছের ভর্তা। আর আচ্ছা, মাছের মাথা আমাদের বাসায় কেউ খায় না, তো আজকে আমি মাছের মাথাটা নিয়েই বসে পড়ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।